Jai Hind everyone, welcome to my YouTube channel which is Explore Yourself. Please subscribe the channel and also please do like and share and leave your suggestions in the comment section. Today I am going to share the details of Ardra Nakshatra and Punarvasu Nakshatra. Ardra Nakshatra. I am going to share the details in both Bengali and English about Ardra Nakshatra. এই নক্ষত্র মিথুন রাশির 6°40' থেকে 20° পর্যন্ত বিস্তৃত। এর দেবতা হলেন শূলধারী রুদ্র। প্রতীক হিসাবে আছে একটি অশ্ববিন্দু। এই নক্ষত্রের অধিপতি হলেন বুধ। আদ্রা নক্ষত্রে সূর্যের প্রবেশের সময় অম্বুবাচী হয়, যার ফলে পৃথিবী রজস্বলা হয়। আদ্রা অর্থে সিক্ত, ভিজা, সজীব এবং স্ফীত। পৃথিবী রজস্বলা হওয়া মানে অসুর ফোঁটা ফোঁটা করে ঝরা। রুদ্র নামটি দুঃখ, উৎপীড়ন, ক্রোধ, রুদ্রমূর্তি, ভয়ঙ্কর চেহারা বা শব্দ নির্দেশ করে। শিষ্যদের তিনি রুদ্র নামে ডাকা হয়। শিব পঞ্চানন নামে পরিচিত। যোগ, বৈরাগ্য এবং ভোগে তিনি পূর্ণ। তিনি নীলকণ্ঠ, মহাশক্তিধর, যিনি সমুদ্র মন্থনে উত্থিত বিষ নিজের কণ্ঠে ধারণ করে সকল দেবতার মধ্যে ব্যতিক্রমী হয়েছেন। তিনি শাস্ত্র, গাম্ভীর্য ও সৌম্যতার প্রতিমূর্তি, আবার ভীষণ রূপেও পরিচিত, তাই তার নাম রুদ্র। তিনি নটরাজ, যার নৃত্যে প্রলয় হয়। তার মাথায় ফণী এবং ললাটে শীত রশ্মির সুষমা আছে, যা তাকে প্রশান্ত এবং ভয়ঙ্কর করে তোলে। আর্দ্রা নক্ষত্রের প্রকৃত বৈশিষ্ট্য পূর্বোক্ত বর্ণনায় পাওয়া যায়। আপাতদৃষ্টিতে এই নক্ষত্রে দুঃখ, কাঠিন্য, নির্মমতা, বধ, বন্ধন, চৌর্য, পর্দার লোভ ইত্যাদি দোষ রয়েছে। এর মূল স্বভাব উৎপীড়ন। পুরুষের মূত্রাশয় এবং তৎসংক্রান্ত পীড়া, নারীদের জরায়ুর পীড়া, কারপুরুষের অঙ্গবিভাগে মাথার খুলি যেখানে কেশ জন্মায়। আর্দ্রা নক্ষত্র, it extends from 6°40' to 20° in Gemini. The deity is Rudra, the storm god. The symbol is a teardrop. The ruling planet is Mercury. When the sun enters Ardra Nakshatra, the Ambubachi festival begins and the earth becomes fertile. Ardra means moist, wet, fresh, and therefore expensive. The earth's fertility signifies teardrops falling one by one. The name Rudra denotes sorrow, suffering, anger, fierce appearance, or sound. Disciples call him Rudra. Shiva is known as Panchanana. In yoga, renunciation and enjoyment, he is fulfilled. He is Nilkant, the blue-throated one. He is immensely powerful, but no other god could do. He did by holding the poison that emerged from the churning of the ocean in his throat. He embodies both seriousness and serenity as well as ferocity, hence his name Rudra. He is Nataraja, whose dance signifies cosmic destruction. On his head is a snake and his forehead radiates a calm light. This makes him both very peaceful and terrifying. The true essence of Atra Nakshatra can be found in these descriptions. At first glance, this nakshatra is associated with sorrow, hardship, cruelty, killing, bondage, theft, and desire for others' spouses. Its primary nature is persecution. It affects the male bladder and related diseases in the female uterus. In the cosmic body, it represents the skull where hair grows. Now Punarvasu Nakshatra. পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির 20° থেকে কর্কট রাশির 3°20' পর্যন্ত বিস্তৃত। দেবতা অদিতি, অধিপতি বুধ এবং চন্দ্র। প্রতীক তীর রাখার জন্য ব্যবহৃত তৃণ। পুনর্বসু মানে পুনরায় ফিরে আসা,
ইংরেজিতে যাকে বলা হয় রিনিউয়াল, রেস্টোরেশন ও রিপিটেশন। অদিতির গর্ভে কশ্যপের ঔরসে দ্বাদশ আদিত্যর জন্ম। এই 12টি আদিত্য হলেন ইন্দ্র, বিষ্ণু, ভগ, তুষ্ট, বরুণ, অর্যমা, পূষা, মিত্র, অগ্নি, পর্জন্য, বিবস্নান এবং দিনকর। দেবতাদের মা অদিতি মঙ্গলময়ী এবং সত্য, ঔদার্য, সুচিতা, রূপ ও যশের অধিকারিণী। এই কারণে এই নক্ষত্র সত্য, উদারতা ইত্যাদি গুণের প্রতীক। একবার হারিয়ে যাওয়া, পুনরায় ফিরে আসা, দূর দেশ থেকে ফিরে আসা এই নক্ষত্রের বৈশিষ্ট্য। এটি স্বাধীন, মুক্ত এবং অনন্ত। এর মধ্যে রয়েছে সীমাহীনতার ভাব। অদিতির থেকে অমর দেবগণের উৎপত্তি, যারা দৈত্য নয়। দৈত্যরা জড়বস্তুর বাহ্যিক রূপে আকৃষ্ট হয়ে দৈহিক ভোগেই সন্তুষ্ট ছিল এবং বহির্জগতের শক্তির স্বাদ পেয়েছিল, তাই তারা অসুর। কিন্তু অদিতির কাছ থেকে দেবতারা যুগে যুগে অমরত্বের আস্বাদন পেয়েছেন এবং আনন্দের সন্ধান লাভ করেছেন। এই জন্যে এই নক্ষত্র থেকে আমরা পাই অনাবিল আনন্দ। পুনর্বসু নক্ষত্র extends from 20 degrees of Gemini to 3 degrees 20 minutes of Cancer. The deity is Aditi, and the ruling planets are Mercury and Moon. The symbol is a quiver, a container for holding arrows. Punarvasu means returning again, which in English is referred to as renewal, restoration, and repetition. From Aditi's womb and through Kasyapa's seed, 12 Adityas were born. These 12 Adityas are Indra, Vishnu, Bhogo, Taswata, Varuna, Adiyaman, Pusha, Mitra, Agni, Parjanna, Vivasvan, and Dinkar. Aditi, the mother of gods, is auspicious and embodies truth, generosity, purity, nobility, beauty, and fame. Hence, this nakshatra symbolizes qualities such as truth and generosity. It signifies starting anew after a loss and returning from distant places. This nakshatra is independent, free, and infinite, imbued with a sense of boundlessness. The immortal gods originated from Aditi, and they are not demons. The demons did not taste the nectar of immortality, did not discover the fundamental truths and mysteries of creation. The demons were attracted to the external forms of material things and were satisfied with physical pleasures. Thus, they indulged in sensual and material desires. They experienced the powers of the outer world and hence are called asuras. However, the gods received immortality and found the essence of joy through Aditi. This is why from this nakshatra we derive pure joy. Thank you very much for your patience.